বন্ধুরা, গুড আফটারনুন তো অনেকক্ষণ হয়ে গেছে, 3টে বাজতে যাবে। তো আজকে এত কাজবাজ ছিল না, একদম সময় পাইনি, এই সবে খেয়ে বসলাম। তো একটা জিনিস খুব খারাপ লাগছে, সবাই জানো আলপনা রুবি ভ্লগ মেয়েটা যে মারা গেছে, তাকে নিয়ে সবাই দুটো ভিউয়ার্সের জন্যে, নিজের নাম কামানোর জন্যে যেভাবে ভিডিও করছে। আমি বলছি একটা মানুষ মারা গেছে, তাকে নিয়ে দুঃখ প্রকাশ করো, দুঃখ প্রকাশ করো, তাকে নিয়ে পয়সা ইনকামের চ্যানেল করো না, বা চ্যানেল খুলো না, বা কেউ চ্যানেল খুলো না। একটা মেয়ে, তার কত আশা ছিল, তার মানে সংসার, নিজের সাজানো যেমনই সংসার হোক, একটা মেয়ের কাছে একটা সংসার, তার নিজের মা, সেখানে শাশুড়িও নয়, নিজের মা ছিল, আর নিজের একটা সুন্দর হাজবেন্ড, একটা মেয়ের কাছে বিশাল ব্যাপার সেই সংসারটা। নিজের স্বাধীনতা, নিজের সব কিছু ছিল, সে আজকে ছেড়ে চলে গেছে। সে যেখানেই থাক, আমরা ভাগবতে শুনেছি বা কিছু শুনেছি, যতক্ষণ না তার পরলোক গমন বা কাজ শ্রাদ্ধ শান্তি না হয়, ততক্ষণ তার আত্মাটা থাকে, আত্মাটা যেতে পারে না। শুনেছি একটা মায়া ত্যাগ করতেও মানুষের 41 দিন 42 দিন এরকম সময় লাগে। তো আমি সেইটুকু বলি, একটা মেয়ে হয়ে তার কতটা কষ্টতে সে তার সংসার ছেড়ে চলে গেছে। আর সবাই তার বরের ফটো নিয়ে, তার মায়ের ফটো নিয়ে, তার ফটো নিয়ে ভিডিও বানাচ্ছে। আরে দুঃখ প্রকাশ করো, আমার মুখে সুখ চলে আসছে, আমি দুঃখ বলতে পারি না। দুঃখ প্রকাশ করো, তার ছবি দিয়ে নয়, তার ভিডিও দিয়ে নয়, তার হাজবেন্ডের ভিডিও দিয়ে নয়, তার মায়ের ভিডিও দিয়ে নয়, তার মায়ের কথাটা ভাবো। আমি তার বাড়ি চিনি না, তার বাড়ি ঠিক কোথায়। আমি যদি তার বাড়িতে যেতাম, বলতাম কি, কাকিমা আপনার সাথে দেখা করতে এসছি, আমি ভিডিও করতে আসিনি, বা আমার ভিডিও বানাবার দরকার নেই। আমিও ভিডিও করেছি, যেদিন শুনলাম আলপনা মারা গেছে, পরের দিন সকালবেলা জাস্ট আমি শুধু বলেছি যে আমাদের ফেসবুক ইউটিউব পরিবার থেকে একজন চলে গেল খুব ছোট বয়সে। কত শখ থাকে, কত আকাঙ্ক্ষা থাকে, কত নিজের পরিবার, নিজের সংসার ছেড়ে সে চলে গেছে। আর সবাই এটাকে নিয়ে ইনকাম করছে। জানি না কি এত মানুষ পয়সার পিছনে যে মৃত্যুটাকে অবধি ব্যবসা সাজিয়ে দিচ্ছে। আমার এটা ভালো লাগে না। আমি তাই জন্যেই বললাম, সবাইকে বলছি, প্লিজ অন্তত তাদের কথাটা ভাবুন। তাদের বাড়িতে যদি যেতে পারেন, কেউ যদি চেনেন, যান, বাট গিয়ে ভিডিও বানাবেন না, তাদেরকে দেখিয়ে ভিডিও বানাবেন না। অনেকে আমি ইউটিউবেও দেখেছি, তারা 2000-3000 ভিউয়ার্স পেয়েছে, কি আনন্দ, কি না। ওর আলপনার ভিডিওটা সামনে নিয়ে এসছে, ওর মায়ের ভিডিওটা, ওর বর যেটা গলায় কাঁচা নিয়ে বাধ্য হয়ে ভিডিও করছে। কেন তার চ্যানেলটা চুরি করতে হবে? আরে আমি সবাইকে চ্যালেঞ্জ করে বলছি, সবাইকে, নিজের ক্ষমতায় চ্যানেল দাঁড় করাও, নিজের ক্ষমতায়। হয়তো দেরিতে হবে, কিন্তু হবে। আমি এটা বিশ্বাস করি, ফেসবুক সবাইকে চান্স দেয়, কিন্তু দেরিতে হবে, কিন্তু হবে। ওর যে হাজবেন্ডটা গলায় কাছা নিয়ে কারোকে ধরে, এটা আমি মৃত্যু, তাও সে বিয়ে করেছে, তার বাচ্চা হয়েছে, সুখ যখন, সেটাকে ধরে ভিডিও বানানো যায়। কিন্তু একজন মারা গেছে সদ্য, তাকে নিয়ে নানান রকমের সবাই ফেসবুক ইউটিউবে ভিডিও বানাচ্ছে। এটা আমি মানতে পারলাম না, আমি প্রতিবাদ করছি। ছোট ক্রিয়েটার হোক, বড় ক্রিয়েটার হোক, যেই হোক, নিজের ক্ষমতায় দাঁড়াও, নিজের ক্ষমতায় রিলসকে বানাও, নিজের ক্ষমতায় দাঁড়াও, নিজের ক্ষমতায় দাঁড় করাও, কারোকে নয়। হ্যাঁ, আমরা ফেসবুক ইউটিউব করি বলে সবাই আমাদের এখন পরিবার হয়ে গেছে। কেউ চলে গেলে সত্যিই আমাদের কষ্ট লাগে, তা বলে সেটাকে ভিডিও বানাবো না কেন? আমার কষ্ট হয়েছে, আমি এখনও অবধি রাত্রিবেলা যদি ঘুম ভেঙে যায়, ওর কথাটা ভাবি। ওর কত আশা সংসার, নিজের সাজানো সংসারকে ছেড়ে চলে গেছে, কেউ যেতে চায়নি। মেয়েটা কষ্ট পেয়েছে জীবনে, আজ এই অপারেশান, আজকে এই হয়েছে, তার জন্যেই সে বলেছে যে আমি আর মানুষ জীবন মানে এটা বলেছে। বাট তার জন্যে বলেনি যে তার বর তাকে তার বরের যতটুকু ক্ষমতা হয়েছে সে করেছে।
তাদের সংসার, মানুষের কেন এত পরিবর্তন? যখন আমি তো জানি না, তারা তো ওটা নেই। কবে মা ঘি খেয়েছে ঢেকুর তুলবো ফেসবুকের সামনে এসে, ইউটিউবের সামনে এসে বারবার দাও গো এই রোগ হয়েছে, সেই হয়েছে, হাজবেন্ড মারা গেছে, ওর ওখানে হাত কেটেছে, ওর ওখানে পা কেটেছে, ও ওখানে অ্যাক্সিডেন্ট করেছে, ও ওখানে এই করেছে, করেনি কিন্তু। ওরা মিডিয়া মানে ফেসবুক বা এতে ভদ্রভাবে আসতো, এবং ওরা এটাকে এত নিজের, অনেকে আছে, আমি মনে করি না আমার পার্সোনাল বা আমার কিছু, আমি যেটাকে মনে করি যে আমার এই ভিডিওটা ফেসবুকে বা ইউটিউবে দেয়া উচিত, আমি ততটুকুই দিই। আজ আমার এখানে নীল রিচ হয়েছে, কাল লাল হয়েছে, কাল সবুজ হয়েছে, কাল হলুদ হয়েছে, কে কী পেলো বা আমি কি পেলাম, আমি বেশি ওপেন করতে ভালোবাসি না। ওরাও তেমন ছিল, আমি যেটুকু দেখেছি ওর মাকে, যেটুকু দেখেছি, ওপেন করতে ওরা বেশি ভালোবাসতো না। যারা ওপেন করে তাদের দেখো লাখ লাখ ভিউয়ার্স, আর সেই জিনিসটাকে নিয়ে গড়াতেই থাকে, এই জিনিসটা থেকে তো আমি এত এত ভিউয়ার্স পেয়েছি, এটাকে নিয়েই চলবো। তাই আমি একটাই চ্যালেঞ্জ সবাইকে করব, নিজের ক্ষমতায় দাঁড়াও প্লিজ। একজন মারা গেছে, ছোট বোনের মতন, দিদির মতন, মায়ের মতন, পিসির মতন, যেমনই হোক, তাকে নিয়ে ব্যবসা করো না ফেসবুক বা ইউটিউবে। আমার দেখে খুব খারাপ লাগছে, সদ্য মেয়েটা মারা গেছে, 1 সপ্তাহ হয়নি, 1 সপ্তাহ এখনও হয়নি, তাকে নিয়ে নানান রকমের ভিডিও হচ্ছে। আমার এখানে কাউকে আমি বলছি না লাইক দাও, ফলো করো, বা আমি কোনো দিন বলি না আমাকে ফলো করো, আমাকে লাইক দাও, আমাকে কমেন্ট করো, আমাকে ওপরে টেনে তোলো, স্টার দাও, না। আমি বললাম নিজের ক্ষমতায় ছোট ছোট রিলস বানাবো, যেটুকু আমি মনে করি হলে হবে, না হলে না হবে। কুত্তার মতন পয়সার পিছনে দৌড়াবো না, বা কম্পিটিশানে দৌড়াবো না, কারোর মৃত্যু নিয়ে ভিডিও বানাবো না। খুব খারাপ লাগে, খুব খারাপ লাগে, নিজে দেখছি ভিডিওগুলো যখন, খুব খারাপ লাগছে। সে চলে গেছে পৃথিবী থেকে, তার বর কেন চিকিৎসা করেনি, তার বর কেন ভালো মন্দ খাওয়ায়নি, তার মা কেন এই করেনি, কেন রুবিতে দেয়নি, কেন অ্যাপেলোতে দেয়নি, তারা এই কথা শুনবে কেন? তাদের কি অবস্থা এখন, মনের কি অবস্থা? তার মা একজন হার্টের পেশেন্ট, তার যে হাজবেন্ড, ভেবে দেখুন, সেও একজন, বলে কিছু ছোটোখাট যার জন্য ওষুধ খেতে অসুস্থ আছে, এত এর পরে কেন তাদেরকে বিরক্ত করা হচ্ছে? তারা বারবার বলছে প্লিজ আমাদের আলপনা রুবি ব্লগ ভিডিও নিয়ে কেউ ভিডিও বানাবেন না, নিজেরা বানান না, নিজেরা প্রকাশ করুন, দুঃখ প্রকাশ করুন। আমি আজকে কোনো ভিডিও দিতে পারিনি, কাজ ছিল, আমি এটা মনে হলো আমি এটাই বানালাম, যেমন আমি ইউটিউবে দেখছি, ফেসবুক খুললেও দেখছি সবাই বানাচ্ছে, দরকার নেই, আমি বলছি না, আমি জানি না ওনাদের বাড়ি কোথায়, যদি যেতাম জাস্ট দেখতে যেতাম তার মায়ের এখন ফিলিংস, তার মায়ের অবস্থা কী, তার মায়ের অবস্থা বুঝুন। একজন সদ্যজাত একটা মাত্র কন্যা, অন্য কেউ থাকলে তবুও মা বলে এসে জড়িয়ে ধরতো, বা মা তুমি খাও, মা তুমি চান করো, তার সেটা নিজের সন্তান, বলে না জন জামাই ভাগনা, আমি বলছি না, তার যেটুকু জামাইকে দেখেছি আমিও তাকে জামাই বলি, আমার আলপনা ছোট বোনের মতন আমিও তাকে জামাই বলি, সে দেখেছি অন্য ধরনের, তবে তাকে দেখলে ভিডিওতে দেখেছি তো বোঝা যেত সে স্টাইল মারেনি, কোনো সময় ভিডিও করেছে বা বেশি করেনি। বুঝুন তাদের ফিলিংসটা, বুঝুন তাদের কষ্টটা কি হচ্ছে, তাদের কষ্টর এতটুকু যদি একটা বাচ্চা থাকতো আর একটা মেয়ে বা ছেলে, সে মা বলে সেটুকু অবধি সে, তার প্রত্যেকটা আশেপাশে মেয়েটা যদি বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে থাকতো তবে সে কম কষ্ট পেত, মেয়েটা 6 মাসে 9 মাসে একবার আসতো বা মাসে একবার, মেয়েটা অষ্টক্ষণ তারই সাথে থাকতো, তাদের রান্না খাওয়া বসা ওটা শোয়া একই ঘরের মধ্যে শুতো, জামাই মেয়ে মা, তাহলে তারা কিভাবে সংসারটাকে সাজিয়েছিল, তার মায়ের কি অবস্থা এখন। প্লিজ আমি বলছি কেউ এইভাবে ভিডিও বানাবেন না দুটো টাকার জন্যে, দুটো ভিউয়ার্সের জন্যে, নিজের ক্ষমতায় চ্যানেলকে এগিয়ে নিয়ে যান, লাল হোক নীল হোক সবুজ হোক যাই হোক, আমার এটা বলার মনে হলো ঠিক, আমি তাই বলছি, আমার খুব খারাপ লাগছে। আর যদি আমি তাদের বাড়ি চিনতাম নিশ্চয়ই যেতাম, আমার ভিডিও করার দরকার নেই, আমি ভিডিও করতাম না, কিচ্ছু করতাম না, জাস্ট গিয়ে বলতাম কাকিমা ভালো থাকবেন, আপনিও দেখবেন আলপনা ঠিক আছে, আলপনা ঠিক আপনার সাথে সাথে আছে, সে এত চ্যানেলকে ভালোবাসতো, এত সুন্দর সুন্দর ভ্লগ বানাতো আপনার সাথে, নিশ্চয়ই আছে, আপনি মনে করুন না সে কৃষ্ণধামে গেছে,
ভগবান তাকে নিয়ে নিয়েছে, সে এত শ্রদ্ধাভাবে পুজো করতো, এত কিছু দেখলো, এত শরীরে কষ্ট পাচ্ছে, দরকার নেই ওইখানে থাকলেই জরা বলে না সব রকমের কষ্ট, তার থেকে তুই এখানে চলে আয়, আমার নাম গান করবি, এটা আমি মনে করি। তা আমার যেটা মনে হলো সেটা বললাম। প্লিজ কেউ ব্যবসাতে যাবেন না ওর মৃত্যুটাকে নিয়ে, প্লিজ আপনাদের কাছে আমি এক হাতে ফোন ধরে রয়েছি, নাহলে দু হাত জোর করে। কষ্ট দেয় নিজেকে, যে একটা পরিবার ভেঙে গেছে, একটা সুন্দর সংসার ভেঙে গেছে, একটা মা তার সন্তানকে হারিয়েছে, একটা হাজব্যান্ড তার বউকে হারিয়েছে, আর পরিবার তার লোককে হারিয়েছে। প্লিজ কেউ ব্যবসা করবেন না, এটুকু আমি বলছি। খারাপ হোক ভালো হোক আমাকে কমেন্ট দিতে হবে না, কিচ্ছু করতে হবে না, আমার মনে হলো তাই আমি ভিডিওটা বানালাম, এখানে দিলাম।